আমি একটা অটোরিকশা চালাই। অটোরিকশা চালিয়ে যেভাবে এটার পিছনে বেগিন দেই, আমি কোনো নেতার কাছে কোনো দলের কাছে আমি বলি না আমারে 10টা টাকা দেন ঢাকা যাব। কেন? আমি পরিশ্রম করে দলের সাথে বেগিন দেই। কেন? আমি দলরে ভালোবাসি, যতদিন বাচ্চা আছি দলরে ভালোবাসবো, আমি চালিয়ে যাবো। এভাবে অনেক অনেক মন্তব্য করে যে সে প্রোগ্রামে গেলে মনে হয় টাকা দেবে, তারিখ জিয়া কী দেবে বা খালদা না, আমি এই লোভে কাজ করি না আর এই আশায় কাজ করি না। এটা 5 দিন সময় লাগবে। থাকে কয়দিন? এটা একটা প্রোগ্রাম করা যায়। এই তো আজকে একটা প্রোগ্রাম করে হ্যাঁ এখান থেকে চলে যাব, যাই আবার অন্য জায়গায় এমন প্রোগ্রাম হলে নতুন করে আবার বানাবো। কত টাকার ধান কিনেছিলেন? এইটা 1500 টাকার ধান আমার এই শরীরে। আর বানাইতে কত টাকা? এটা বানাইতে টোটাল 7 থেকে 8,000 টাকা খরচ হবে এখানে আসা পর্যন্ত। এই যে প্রত্যেকবার আপনি নতুন করে বানাইতে হয় প্রত্যেকটা প্রোগ্রামে, কিভাবে এটা ইয়া করেন? আমি যেহেতু মামলা হামলায় জড়িত ছিলাম, যেহেতু আমি বিএমপি করি 96 থেকে। নাম পরিচয়টা দিয়ে দেন। জি, আপনার নাম পরিচয়টা দিয়ে দেন। মোহাম্মদ ইউনুস হাওলাদার, দুমকি থানা, পটুয়াখালী জেলা। আমি এখানে এসেছি, আমি ধান দিয়ে পোশাক বানাইছি এই কারণে যেহেতু এটা আমাদের দলের একটা প্রতীক। এই প্রতীক নিয়েই আমি সর্বক্ষণ যে করে 5 তারিখের পরে যে জায়গায় মিটিংয়ের কথা শুনি আমি সে জায়গায় চলে যাই। কেন? আমাদের দলের প্রতীক এটা, আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটা। এটা এই মেসেজটা সব জায়গায় দিতে চাই, যেন বাংলাদেশের ধানের শীষ নিয়ে আমরা কি মানে আকুল আবেদনে আসি সেটা জানাই দিতে চাই। আর মানুষ কত যে আগ্রহী আছে যে ধানের শীষে শান্তিপূর্ণ একটা ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই, এটাই হলো আমাদের দাবি। কষ্ট হচ্ছে না বা গরম লাগছে না? জি, আমাদের কষ্ট হলো কোনো আমার আপত্তি নাই, যেহেতু আমি কষ্ট মনে করি না। আমি এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো আফসোস নাই। আমি দলরে ভালোবাসি। দলকে কতদিন সময় লেগেছে আপনার? এটা আমি কালকে রাত্রে আসছি এবং এটা তৈরি করতে আমার 4 থেকে 5 দিন লাগে। আমি একটা তৈরি করি বাসায় বইয়া, তৈরি করি এখানে কালকে রাত্রে রওনা দিয়েছি, সকালে আইসা এখানে আমি জামা কাপড় প্রসেসিং নিয়ে তারপর এখানে নামছি। কোথা থেকে আসছেন? আমি পটুয়াখালী জেলা, দুমকি থানা। নিজেই তৈরি করেছেন? জি, আমি নিজেই তৈরি করছি, আগামীতে আরও ভালো তৈরি করবে সেটা। পরিকল্পনা কিভাবে আসলো? এটা আসলো যেহেতু আবার গোড়ায় যেতে হয়, আমি ওই যে রাজনীতির সাথে জড়িত, এমনি বড় কোনো পদ পজিশন নাই, আমি এলাকা ভিত্তিক বিএমপি করি। তাহলে আমার মামলা ছিল ওই সময়, যত আমার এলাকায় পুলিশ প্রশাসন গেলে ওই সময় কি করতাম যে আমরা ডরের ঠেলায় ধান খেতে যাই, পালিয়ে থাকতাম। এই ধান খেতে পালিয়ে থাকার পরে যখন পুলিশ চলে যেত তারপরে আমরা আবার চলে আসতাম। যেহেতু আমি যত আন্দোলন সংগ্রাম আছে আমি কোনোটাই বাদ দেই নাই। এখানে থাকলে এখানে, পটুয়াখালী, বরিশাল থেকে বরিশাল, যেহেতু আমি এইটার সাথে যুক্ত আছি, এইটাই করব। এটার জন্য করতে করতে আমার মৃত্যু হয়, এটা হইলে আমার দাবি। কয়টা মামলা হয়েছে? আমি এ পর্যন্ত 6টা মামলা আছে। আচ্ছা, এই যে আওয়ামী লীগের সময়ে তখন আসলে কেমন ছিল আপনার? খুব অশান্তিতে ছিলাম, নির্যাতিত ছিলাম। তাদের জন্য রাস্তায় বাইরে যেতে পারি নাই, কথা বলতে পারি নাই, চায়ের দোকানে আড্ডা দিতে পারি নাই, এলাকায় ঘরে থাকতে পারি নাই। এখন মোটামুটি একটু শান্তিতে আছি। এর চেয়ে আরও শান্তি থাকবো যদি সুন্দর একটা নির্বাচন হয়, দেশে গণতন্ত্র ফিরে আসে, তাইলে আমরা আরও ভালো থাকবো। এটাই হলো আমার প্রত্যাশা। এটা হলো আমরা খুব আনন্দিত, যেহেতু আনন্দ বিদায়ী আমরা পটুয়াখালীর থেকে বিভিন্ন জেলার থেকে আমরা এখানে চলে আসছি। যেহেতু আমাদেরকে ম্যাডাম বলে না যে তোমরা ঢাকায় আইসো, তোমরা আমাদের বাসার সামনে চলে আসো, আমাদেরকে বলে নাই। আমরা যার যার মতে যার যার ইচ্ছা মতো যার যার অবস্থান নিছি, যেহেতু যার যার জেলার থেকে আমরা এখানে আসছি। কেন? আমরা শুনছি যে 5 তারিখে আসার কথা, 5 তারিখে আসে না, 6 তারিখে এখানে আসবে ইনশাল্লাহ। সেজন্য আমরা যেভাবেই পারছি আমরা এখানে বাসার সামনে চলে আসছি। যেহেতু আমাদের এটা দলের একটা প্রতীক, এই প্রতীকটা নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আমাদের দেশনায়ক তারেক রহমান, সে যেন আমাদের এই মেসেজটা পৌঁছাইয়ে যায়, যে মেসেজটা পায় যে বাংলাদেশে আমাদের ধানের শীষ নিয়ে যে আমাদের পাগলেরা বাংলাদেশে বসে আছে এবং এই ধানের শীষ নিয়ে ধরে আছে, সেটাই হলো আমাদের কাছে অনেক গর্বিত। যেহেতু আমার মা অসুস্থ, সে 4 মাস পরে বাংলাদেশে আসছে, তার সাথে আরও 2টা বোন নিয়ে আসছে, এটা হইলে আমাদের আরও খুশি। আমরা যেহেতু ঈদে যে আনন্দ খুশি হয় তার চাইতে আমার মনে হয় কম না এখানে আনন্দ খুশি, আমরা অনেক গর্বিত। আরও বলতে চাই যে আমাদের মা আসছে, গণতন্ত্র ফিরে আসবে। যেহেতু আমরা চাই বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন, এই নির্বাচনটা হইল যে খুব শান্তিপূর্ণ সুস্থ একটা নির্বাচন হয় গণতান্ত্রিকভাবে। সেই নির্বাচনটা আমাদের যা সারা বাংলাদেশের মানুষই চায়, আমরা চাই, জনগণ চায়। যেহেতু আমরা দলের থেকে চাই যেন সুন্দর একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা সুস্থ হয়, সেই নির্বাচনে যেই পাশ করুক না কেন সেই সংসদে যাবে, এটাই হলো আমাদের দাবি।